মেঘের রাজ্য ভেদ করে সগর্বে দাঁড়িয়ে আছে পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট, যা নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত। এই পর্বতটি কেবল পাথর আর বরফের স্তূপ নয়, এটি মানুষের অদম্য সাহসের প্রতীক এবং প্রকৃতির এক অনন্য সৃষ্টি। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯,০৩২ ফুট বা ৮,৮৪৮.৮৬ মিটার উঁচুতে অবস্থিত এই চূড়াটি কোটি কোটি বছর আগে ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের প্রচণ্ড সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছিল। বিস্ময়কর তথ্য হল, এই সংঘর্ষ আজও থামেনি এবং বিজ্ঞানীরা মনে করেন এভারেস্ট প্রতি বছর প্রায় ৪ মিলিমিটার করে ওপরের দিকে বাড়ছে। এই পর্বতটির দুটি জনপ্রিয় নাম রয়েছে। নেপালিরা একে ডাকে সাগর মাতা বা আকাশের দেবী, আর তিব্বতীয়রা একে চেনে চোমোলাংমা বা বিশ্বের জননী নামে। যুগ যুগ ধরে এই বিশাল অবয়ব মানুষকে মুগ্ধ করেছে এবং তার রহস্যের দিকে টেনে নিয়ে গেছে। কিন্তু এভারেস্টের এই মুগ্ধতার আড়ালে লুকিয়ে আছে এক পরম প্রতিকূল এবং বিপজ্জনক জগৎ, যেখানে মানুষের অস্তিত্ব মুহূর্তেই বিপন্ন হতে পারে। এভারেস্টের চূড়ায় পৌঁছনো মানে হল পৃথিবীর বায়ুমণ্ডলের এমন এক স্তরে প্রবেশ করা যেখানে অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের তুলনায় মাত্র ১/৩ এই উচ্চতাকে পর্বতারোহীরা অত্যন্ত যথার্থভাবেই ডেথ জোন বা মৃত্যুপুরী বলে অভিহিত করেন। ৮,০০০ মিটারের ওপরে মানবদেহ আর স্বাভাবিকভাবে বাঁচতে পারে না। এখানে প্রতিটি নিঃশ্বাস নিতে চরম কষ্ট হয় এবং সঠিক বিচারবুদ্ধি কাজ করা বন্ধ করে দিতে পারে। এখানকার তাপমাত্রা প্রায়শই -৬০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং বাতাসের গতিবেগ ঘন্টায় ২০০ মাইলের বেশি হতে পারে। এই হাড় কাঁপানো ঠান্ডা আর তীব্র তুষার ঝড়ের সাথে লড়াই করেই পর্বতারোহীদের সামনের দিকে এগোতে হয়। প্রতিটি পদক্ষেপে এখানে লুকিয়ে থাকে তুষার ধস বা গভীর বরফের ফাটল বা ক্রেভাইসের ঝুঁকি। এই চরম পরিবেশ মানুষকে তার শারীরিক ও মানসিক ক্ষমতার শেষ সীমানায় নিয়ে যায়। শত শত পর্বতারোহী এই পাহাড়ের চূড়ায় পৌঁছনোর স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজেদের প্রাণ হারিয়েছেন এবং অনেকের দেহ আজও এই বরফের রাজত্বে রয়ে গেছে, যা অন্য পর্বতারোহীদের জন্য এক নীরব সতর্ক বার্তা হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু এভারেস্টের ইতিহাস কেবল মৃত্যুর নয়, এটি হলো বিজয়ের এবং মানুষের ইচ্ছাশক্তির পরম বিজয়ের। বহু বছর ধরে মানুষ এই চূড়ায় পা রাখার স্বপ্ন দেখেছে। ১৯২৪ সালে জর্জ ম্যালোরি এবং অ্যান্ড্রু আরভাইন প্রথম চেষ্টা করেছিলেন এবং তারা একটি রহস্যময় ইতিহাসে পরিণত হন, কারণ তারা নিখোঁজ হয়ে যান এবং তারা চূড়ায় পৌঁছতে পেরেছিলেন কিনা তা নিয়ে বিতর্ক আজও চলছে। অবশেষে ১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের স্যার এডমান্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নরগে প্রথমবার পৃথিবীর এই সর্বোচ্চ বিন্দুতে পা রেখে ইতিহাস সৃষ্টি করেন। তাদের সেই জয়গাথা আজও বিশ্বের লাখ লাখ মানুষকে অসাধ্য সাধনের অনুপ্রেরণা দেয়। এরপর থেকে জাপানি নারী জুঙ্কো তাবেই প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন এবং বাংলাদেশের মুসা ইব্রাহিম সহ আরও অনেকেই এই গৌরবের অংশীদার হন। বর্তমান সময়ে এভারেস্ট অভিযান অনেকটা পেশাদার হয়ে উঠলেও এর কাঠিন্য একটুও কমেনি। তবে এভারেস্ট অভিযানের সাফল্যের পেছনে আসল কারিগর কারা তা আমাদের অবশ্যই জানতে হবে। শেরপাদের কথা ছাড়া এভারেস্টের কোনো গল্পই সম্পূর্ণ হয় না। এই অঞ্চলের আদিবাসী শেরপারা দুর্গম পাহাড়ি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারদর্শী। তাদের ফুসফুস উচ্চতার পাতলা বাতাসে কাজ করতে বিশেষভাবে অভিযোজিত। এভারেস্টের বড় অভিযানগুলোতে শেরপারা কেবল পথ প্রদর্শক হিসেবেই কাজ করেন না, তারা পর্বতারোহীদের জীবন রক্ষাকারী হিসেবেও অপরিহার্য ভূমিকা পালন করেন। তারা ভারী সরঞ্জাম বহন করেন, দড়ি বেঁধে বিপজ্জনক পথ তৈরি করেন এবং অক্সিজেন সিলিন্ডারের যোগান নিশ্চিত করেন। অনেক সময় দেখা যায় শেরপারা নিজেরাই একাধিকবার চূড়ায় উঠছেন যাতে পর্বতারোহীরা নিরাপদে ফিরতে পারেন। তাদের সাহস, সহনশীলতা এবং উৎসর্গ ছাড়া এভারেস্ট জয় করা প্রায় অসম্ভব। এই শেরপাদের নিজস্ব এক সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে।
এবং এভারেস্ট তাদের কাছে একটি পবিত্র স্থান, যেখানে তারা প্রতি বছর পুজো করে এই পাহাড়ের আশীর্বাদ চেয়ে থাকেন। কিন্তু এভারেস্ট এখন এক বড় সংকটের মুখোমুখি। পর্যটনের আধিক্য এবং তথাকথিত এভারেস্ট ট্যুরিজমের কারণে পর্বতটি আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। যত্রতত্র ফেলে রাখা খালি অক্সিজেন সিলিন্ডার, পরিত্যক্ত তাঁবু, খাবার প্যাকেট এবং মানব বর্জ্য এখানকার ইকোসিস্টেমকে সাংঘাতিকভাবে নষ্ট করছে। একে বিশ্বের সর্বোচ্চ আবর্জনা স্তূপও বলা হয়ে থাকে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব এভারেস্টের ওপর সরাসরি পড়ছে। বিজ্ঞানীরা দেখেছেন যে এভারেস্টের জমাটবদ্ধ বরফ ও হিমবাহগুলো দ্রুত গতিতে গলতে শুরু করেছে, যা পুরো হিমালয় অঞ্চলের ভবিষ্যতের জন্য এক বড় হুমকি। বরফ গলে নতুন নতুন বড় জলাশয় তৈরি হচ্ছে, যা আকস্মিক বন্যায় আশেপাশের এলাকা ভাসিয়ে দিতে পারে। এভারেস্টের এই সংকট দূর করার জন্য নেপাল সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এখন বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণের ওপর জোর দিচ্ছে, এবং পর্বতারোহীদের জন্য নিয়মকানুনও কঠোর করা হচ্ছে। এভারেস্টের এই মহাকাব্য কেবল চূড়ায় ওঠার গল্প নয়, এটি একটি পুরো অঞ্চলের জীবনযাত্রার গল্প। হিমালয়ের এই দুর্গম উপত্যকায় মানুষ যেমন কষ্টের মাঝে বাঁচে, তেমনি তারা প্রকৃতির সাথে মিলেমিশে থাকার এক সুন্দর উপায় খুঁজে নিয়েছে। পাহাড়ের পাদদেশে বা ছোট ছোট উপত্যকায় শেরপা এবং অন্য আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন করে। তাদের আয়ের প্রধান উৎস কৃষি এবং গবাদি পশু পালন। এই অঞ্চলে ছাগল পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কাশ্মীরি ছাগলের মতো প্রজাতির ছাগল এই ঠান্ডায় বেঁচে থাকতে পারে এবং তাদের শরীর থেকে মূল্যবান পশম বা উন পাওয়া যায়। এই ছাগলের বাসাগুলো অত্যন্ত সাধারণভাবে এবং দক্ষতার সাথে পাথর আর কাঠের গুঁড়ি দিয়ে তৈরি করা হয়, যা শীতের তীব্র বাতাস আর তুষারপাত থেকে পশুকে রক্ষা করে। এই খামারগুলো এবং তাদের সহজ সরল জীবনযাপন এভারেস্টের রুক্ষতা এবং মানুষের টিকে থাকার সংকল্পের এক সুন্দর ছবি তৈরি করে। এই জীবনযাত্রা এভারেস্টের মহাকাব্যের একটা বড় অংশ, এবং এর মধ্য দিয়েই আমরা প্রকৃতির সাথে মানুষের গভীর সংযোগ দেখতে পাই। মাউন্ট এভারেস্ট কেবল একটি পাথরের স্তূপ বা বরফে ঢাকা পাহাড় নয়, এটি মানুষের সাহস, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। প্রকৃতি কতটা শক্তিশালী এবং মানুষ তার সংকল্প দিয়ে কতটা উঁচুতে উঠতে পারে, এভারেস্ট তারই প্রমাণ। এটি একটি রহস্যময় জগৎ, যা মানুষকে তার শারীরিক ও মানসিক ক্ষমতার শেষ সীমানায় নিয়ে যায়। হাজার হাজার বছরের ইতিহাসে এভারেস্ট দাঁড়িয়ে আছে এক চিরন্তন সাক্ষী হিসেবে। তবে এই রাজকীয় পর্বতকে রক্ষা করাও আমাদের পরম দায়িত্ব। পৃথিবীর সর্বোচ্চ এই চূড়াটি যেন তার বিশুদ্ধতা আর গাম্ভীর্য নিয়ে চিরকাল দাঁড়িয়ে থাকে, এবং এর আশেপাশের ঐতিহ্যবাহী জীবন যেন সচল থাকে, সেই চেষ্টা আমাদের সবার থাকা উচিত। এভারেস্টের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের জন্য কোনো পাহাড়ই খুব উঁচুতে নয়, যদি আমাদের বিশ্বাস আর ধৈর্য থাকে। এই মহৎ পর্বত যেন প্রজন্মের পর প্রজন্ম মানুষকে অনুপ্রাণিত করে এবং প্রকৃতির মহিমা জানা দেয়।